ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এই ধরনের একটি ইলেকট্রনিক্স অর্থাৎ এয়ার কন্ডিশনের উপর কিভাবে আপনারা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন সেটা দেখাবো। তার পূর্বে কয়েকটা কথা বলিনি, যারা ডিজাইন করবেন তাদের জন্য কাজে লাগবে। আসলে একটি ডিজাইন আমরা কখন তৈরি করতে পারি? প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো একটা জিনিস আপনি যখন করার সিদ্ধান্ত নেবেন, ওই জিনিসটার জন্য যা যা প্রয়োজনীয় তা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। যেমন আপনি রান্না করবেন, এখন আপনি যে পদ রান্না করবেন ওই পদের সাথে মিল রেখে বিভিন্ন ধরনের মশলা, যাবতীয় যা কিছু আছে সেটা আপনি আগে সংগ্রহ করে নিয়ে তবেই আপনি ওই রান্নাটা করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে আমরা যে ক্যাটাগরির ডিজাইন করব, সেই ক্যাটাগরির ডিজাইনটি করার জন্য আমাদের যা যা সোর্স প্রয়োজন, যেমন এখানে একটি এয়ার কন্ডিশনের উপর ডিজাইন তৈরি করা হয়েছে। এখন এই এয়ার কন্ডিশনের ছবিটি অবশ্যই লাগবে। তারপর এখানে একটি মডেলের ছবি রয়েছে, সেটাও আপনার লাগবে। তারপর এখানে কিছু আইকন রয়েছে, অর্থাৎ এই যে এয়ার কন্ডিশনটি রয়েছে সেটা কি ধরনের সার্ভিস দিবে, তার কি কি সুবিধা আপনি পাবেন, এই সংক্রান্ত কিছু আইকন কিন্তু এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি লোগো, আপনি যদি কোনো লোকাল ব্র্যান্ডের কাজ করে থাকেন তারা তো আপনাকে তখন তারা তখন আপনাকে ওই তাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ড, এটা এখানে ব্র্যান্ডের যে লোগো সেটা দিবে। সোশ্যাল আইকন, এগুলো আপনারা এই যে আইকনগুলো ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনারা কি ধরনের ফন্ট ব্যবহার করবেন, এই সমস্ত জাতীয় সবগুলো বিষয় আপনাকে প্রথমেই সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করার পদ্ধতিটা যদি একটু বলি, যেমন মনে করি আপনি ফ্লিপিং অথবা গ্রাফিক্স রিভারে কাজ করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি এসির উপর এসি নিয়েই কাজ করতে পারবেন। তারপরে অর্থাৎ গুগল থেকে সার্চ করে আপনি বিভিন্ন এসি ছবি নিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি এসিটা এখানে ব্যবহার করতে পারবেন। তারপর যে বিষয়টা সেটা হলো এই যে মডেলের ছবি। এখন আপনি যদি মার্কেট প্লেসের জন্য কাজ করেন তাহলে এই ধরনের ছবি আপনি সংগ্রহ করে গুগল থেকেই আপনি সহজেই এই কাজটি করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো লোকাল মার্কেট প্লেসে কাজ করেন অথবা কোনো ফাইবার মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো এসি এখানে বসালেই হবে না। ক্লায়েন্ট কিন্তু আপনাকে উনি যে এসির ছবিটা দিবে সেটাই বসাতে হবে। তারপরে মডেলের ছবি হিসেবে ওনার যেটা পছন্দ সেটা আপনাকে প্রোভাইড করবে, সেটা আপনাকে দিবে এবং ফোন নাম্বার আপনাকে দিবে। বারকোড অথবা কিউআর কোড যদি ওনার থাকে সেটা আপনাকে দিবে। মোট কথা, আপনি যদি ফাইবারে কাজ করেন সম্পূর্ণ বিষয়টা ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে, কারণ আপনি তো তখন যে কোনো একটা মডেল ব্যবহার করবেন না। ক্লায়েন্ট তার পছন্দনীয় একটা মডেল আপনাকে দিবে, মডেলের ছবি দিবে, তখন আপনি ওইটা ডিজাইনে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে লোকাল মার্কেট প্লেসে কাজ করলেও আপনারা অনুরূপভাবেই ক্লায়েন্টের মাধ্যমে আপনারা যাবতীয় সোর্স ফাইলগুলো সংগ্রহ করে নেবেন। আর যদি এই ফ্লিপিং অথবা প্যাসিভ ইনকাম সাইটের জন্য কাজ করেন তাহলে অনলাইন থেকে বিভিন্ন ধরনের এসির ছবি, এই ধরনের মডেলের ছবি আপনারা সংগ্রহ করে আপনারা এটি ডিজাইনটি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করবেন আপনার ডিজাইনের সাথে যেন অন্য কারো ডিজাইন হুবহু মিলে না যায়, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। তো এখানে যে কিছু আইকন যেটা বলছিলাম, এই আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ডিজাইনটি তেমন কোনো কঠিন ডিজাইন না। তো বরাবরের যে জিনিসটা বলি, আপনারা ধরেন এই ডিজাইনটি করবেন, তো এই ডিজাইনটি আপনি কি করবেন, একটা সাদা কাগজে ড্রয়িং করে ফেলবেন এই ডিজাইনটি, যে আমার ডিজাইনটি এমন হবে। মূলত এই যে সাদা কাগজে আপনি যে ডিজাইনটি করবেন ওই ডিজাইনটির প্রতিফলনই হলো এই ডিজাইনটি। আশা করি বুঝতে পেরেছেন। আমি কথা বাড়াবো না, মূল ডিজাইনে চলে যাব। তার পূর্বে এই ধরনের এসি আপনারা কোত্থেকে পাবেন, আমি যদি একটু গুগলে যাই, যেমন আমি এখানে টাইপ করলাম এয়ার কন্ডিশন।
এয়ার কন্ডিশনার। আমি এখানে যদি ক্লিক করি তাহলে এমত অবস্থায় এখান থেকে ইমেজে ক্লিক করুন। ইমেজে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন অনেক ইমেজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে মনে করি আপনি এই এসিটা আপনি কি করবেন, বা এই এসিটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে চান, তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক করুন এবং সেভ ইমেজে ক্লিক করে আপনারা যথারীতি ডেস্কটপ সিলেক্ট করে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু পিএনজি ফরম্যাট নাই। সেক্ষেত্রে অবশ্যই এটাকে স্ক্রিনশট করে নেবেন। আমি আমার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামক যে বাটনটি আছে সেটা প্রেস করলাম। এবার আমি অতটুকু সিলেক্ট করলাম, প্রিয় শিক্ষার্থী, অতটুকু সিলেক্ট করে আমি কি করলাম, সেভ, তারপর ডেস্কটপ এবং সেভে ক্লিক করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট এই সফটওয়্যারটি ব্যবহার করবেন, সম্পূর্ণ ফ্রি এই সফটওয়্যারটি, গুগল থেকে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আপনি কি করবেন, আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করে আমি একটি ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাব, পিক্সেল কার্ট। লক্ষ্য করুন আমি এখানে টাইপ করছি পিক্সেল কার্ট বিজি রিমুভার। এখানে ক্লিক করুন এবং এখানে যে তারা লিঙ্ক দিছে সেই লিঙ্কের এখানে ক্লিক করুন, এই যে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তখন আপনি কি করবেন, এই যে কিছুক্ষণ আগে আমি একটা এসি ছবি ডাউনলোড করছি, এটার পিছনে কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি লক্ষ্য করুন এটার পিছনে কিন্তু আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে। লক্ষ্য করুন এই যে একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। মূলত এই কারণেই আমি এই যে এখানে লক্ষ্য করুন এই ওয়েবসাইটটিতে আমি লগ ইন করলাম, অর্থাৎ ওয়েবসাইটটিতে ঢুকলাম। এবার আপনি মাউস দিয়ে ড্রাগ করে এটাকে সুন্দরভাবে আপনারা কি করবেন, মাউস দিয়ে ড্রাগ করে এখানে প্রিয় শিক্ষার্থী পিএনজি লক্ষ্য করুন এখানে নিয়ে ছেড়ে দিবেন, এই অংশে মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, ফলে এখানে কাজ শুরু হবে। এবার লক্ষ্য করুন এখানে প্রক্রিয়া চলছে। লক্ষ্য করুন এখানে কিন্তু আর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সেক্ষেত্রে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোড এখানে ক্লিক করলে হবে, ফলে এটি ডাউনলোড হয়ে যাবে পিএনজি ফরম্যাটে, অর্থাৎ পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আশা করি বুঝতে পেরেছেন। তবে এই যে পিক্সেল কার্ট এই যে ওয়েবসাইটটি রয়েছে, আপনারা প্রতিদিন এই ওয়েবসাইট থেকে ফ্রিতে 3টা আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনার যদি সাবস্ক্রাইব থাকে তাহলে এটা আপনারা তখন আপনারা ডলার ব্যবহার করে এটাকে ব্যবহার করতে পারবেন। আরও অনেক ছবি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি এরকমই একটি আপনার সাইট দেখাচ্ছি, কাট আউট প্রো। এখান থেকে আরও মজার বিষয়, আমি যদি লিঙ্কটিতে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, লক্ষ্য করুন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখান থেকে আপনারা আমি সেম ছবিটাই এখানে রিমুভ করিয়ে দেখাবো। আমি মিনিমাইজ করলাম, সব কিছু মিনিমাইজ করে এই এয়ার কন্ডিশনের ছবিটি আমি এখন এই ওয়েবসাইটের এখানে ক্লিক ছেড়ে দিব। প্রিয় শিক্ষার্থী, আপনারা আপনাদের জিমেল আইডির মাধ্যমে এটাকে আপনারা করে নেবেন। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু দুইটা অরিজিনাল এবং রেজাল্ট, প্রিয় শিক্ষার্থী রেজাল্ট। তো অরিজিনালটা লক্ষ্য করুন, এটা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু আমাদের ফলাফল এটা ব্যাকগ্রাউন্ড নেই। তো এবার যেটা বলছিলাম যে আপনারা অবশ্যই আপনাদের জিমেল আইডির মাধ্যমে এটাকে ভেরিফাই করিয়ে নেবেন। এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন আমাদের এটাও ডাউনলোড হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি এই দুইটা ওয়েবসাইট আপনাদের প্রচুর কাজে লাগবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা এই ডিজাইনটিতে যদি যাই, এখানে একটি মডেলের ছবি আছে, সেটা আমরা কোত্থেকে পাবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পিন্টারেস্টে যান, আমি যদি একটু পিন্টারেস্টে যাই, প্রিয় শিক্ষার্থী পিন্টারেস্টে লক্ষ্য করুন, পিন্টারেস্টে আমি এখানে ক্লিক করলাম। এখানে পিন্টারেস্টে ক্লিক করার পর এখানে পিন্টারেস্টে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এটাকেও আপনি আপনার জিমেল আইডি দ্বারা ভেরিফিকেশন করে নেবেন। এবার আপনি যে কাজটি করবেন, আমি যদি একটু দেখাই, আমি সার্চ বক্সে ক্লিক করলাম। এবার আমি এখানে এয়ার কন্ডিশনার অ্যাড বা এখানে এসি অ্যাড দিলাই, এসি অ্যাড দিয়ে দিলে আপনার এসি অ্যাডস এন্টার দিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে অনেকগুলো এসির অ্যাড দেখা যাচ্ছে। লক্ষ্য করুন এখানে। এখন মনে করি এইভাবে আপনারা দেখবেন। এখন মনে করেন আপনি এই ছবিটি আপনি ব্যবহার করতে চান, এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তবে
কোনো ব্র্যান্ডের ডিজাইন থেকে যখন কোনো ছবি নেবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন। তো অনলাইনে আপনি যে ছবিটি নিয়েছেন এটা আসলে কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে কিনা এই ধরনের একটা ভিডিও আমি আপনাদের সামনে ইনশাল্লাহ দিব, আপনারা সহজেই যাচাই করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটু নিচের দিকে যাচ্ছি। আমি এখান থেকে এখানে যে ছবিটা আছে, মনে করেন আমি এই ছবিটা আমার ডিজাইনে ব্যবহার করব, তাহলে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করুন, এখান থেকে সেভ ইমেজেস, আর এখান থেকে কি করবেন? সেভ ইমেজেসে গিয়ে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব এবং এখানে জেপিজি ফরম্যাট আছে, যদি না থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এবার সেভে ক্লিক করুন, ফলে এটা কিন্তু এখানে আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন অনুরূপভাবে এই যে ছবিটা আমরা এখান থেকে ডেস্কটপে নিলাম, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা কি করব? এখান থেকে লক্ষ্য করুন এই ওয়েবসাইটের এখানে ছেড়ে দিব, রিপ্লেসে ক্লিক করুন, ফলে এটা কিছুক্ষণের মধ্যে তার কাজ শুরু করবে। এবার লক্ষ্য করুন কত সুন্দরভাবে এই ছবিটা এখানে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার ডাউনলোডে ক্লিক করুন, ডাউনলোড, ফলে এটাও ডাউনলোড হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের রিসোর্সগুলো যারা বিশেষ করে মার্কেট প্লেসে কাজ করেন, ফ্রিপিক, গ্রাফিক্স রিভার, এই সমস্ত সাইটে কাজ করেন, তাদের জন্য এইভাবে আপনারা সোর্স, ওই সমস্ত সাইটের জন্য ডিজাইন করতে এইভাবে আপনারা সোর্স ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এবার আমি সর্বশেষ আসি, এখানে যে কিছু আইকন আছে, যেমন এখানে লো নয়েজ। আমি যদি একটু ফ্ল্যাট আইকনে যাই প্রিয় শিক্ষার্থী, আমি গুগলে গিয়ে এখানে টাইপ করলাম ফ্ল্যাট আইকন। তো এখানে আপনি লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ফ্ল্যাট আইকন, আপনি লিঙ্কটিতে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ফ্ল্যাট আইকনের যে ওয়েবসাইটটি তার ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আমি এখানে টাইপ করি লো নয়েজ, লো নয়েজ। এবার আপনি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন তাহলে লো নয়েজ সংক্রান্ত আরো অনেক ধরনের আইকন কিন্তু আপনারা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো একটি আইকন এখান থেকে সহজেই ডাউনলোড করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে দেখাচ্ছে। তো আমি এখানে যদি আমার ডিজাইনে যাই, এখানে আরো আছে অটো ফিল্টার ক্লিন। আমি যদি এখন এখানে টাইপ করি অটো ফিল্টার ক্লিন, অটো, প্রিয় শিক্ষার্থী এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, অটো। তো এখানে অটো ফিল্টার ক্লিন, অটো ফিল্টার এরকমই যদি আমি এখানে টাইপ করি, এখানে এইভাবে সিলেক্ট করি, ওই এখানে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী, এই অংশে, এখানে না, অটো, অটো ফিল্টার ক্লিন। এবার এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। লক্ষ্য করুন, যদিও এখানে লক্ষ্য করুন অনেক আইকন দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই, আপনি এখানে গুগল থেকে অটো ফিল্টার ক্লিন, হ্যাঁ, এন্টার যদি দেন তাহলে লক্ষ্য করুন এখানে আমি ইমেজে গেলাম, ইমেজে ক্লিক করুন। সেক্ষেত্রে যদি এখান থেকে পাওয়া যায় তাহলে আপনারা এখান থেকে সেটা করে নিতে পারেন। দেখি আমি এখানে পাই কিনা। আসলে আপনাদের বেশি বেশি রিসার্চ করতে হবে। যত বেশি আপনারা ঘাটাঘাটি করবেন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। তো আমি এখানে অটো ক্লিনিং না দিয়ে অটো ফিল্টার আমি ক্লিন দিই, শুধু ক্লিন দিই। লক্ষ্য করুন আমি এখানে যদি আইকন দিয়ে দিই তাহলে সুবিধা হবে। আইকন, অটো ফিল্টার ক্লিন আইকন। এখন লক্ষ্য করুন এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর আইকন। অটো ফিল্টার, এই যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, হ্যাঁ, এইভাবে আপনারা এই অংশে ক্লিক করতে পারেন। লক্ষ্য করুন এখানে আরো আছে এই ধরনের আইকন। এখন আমি যদি লক্ষ্য করুন অনেকগুলো আইকন দেখতে পাবেন। আপনারা ফ্ল্যাট আইকন থেকেও এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন। লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি একটা ডাউনলোড করে দেখাই, আপনারা বুঝতে পারবেন সহজে। মনে করি আপনি এখানে ক্লিক করলেন, এই আইকনটা আপনি ডাউনলোড করবেন। তাহলে এখানে তো অনেকগুলো আইকন আছে, তাই না? এখানে এগুলো কিন্তু জেপিজি অর্থাৎ ইমেজ আকারে আছে। এক্ষেত্রে আপনি ডাউনলোড কিভাবে করবেন সেটা আমি যদি একটু দেখাই। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমি এখান থেকে এখানে যাচ্ছি। এখান থেকে এইটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গেলাম। তারপরে এখান থেকে আমরা ডেস্কটপে গেলাম। এখান থেকে ডেস্কটপ জেপিজি আছে, আমি সেভ করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী এটা দুইভাবে করা যায়। এই যে এখানে লক্ষ্য, আমি ফিল্টারে এখানে ফোল্ডারে ক্লিক করে আমি ডিজাইনটি যদি একটু দেখাই আপনাদের,
তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে, এখানে ডেস্কটপ সিলেক্ট করা ছিল, তো এটাকে আমি আপাতত থাক এখানে। এমত অবস্থায় আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো এই যে এগুলাকে আপনি এই যে আমি এখানে একটু আগে দেখাইছি যে এখানে কাট আউট প্রো থেকে যদি ছেড়ে দেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, এবার এখানে লক্ষ্য করুন ডিজাইনগুলো চলে আসছে। এবার আমি কি করব, এখন কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি তা দেখাই। এখানে মাউস দিয়ে ড্রাগ করে আপনি ফটোশপে গিয়ে ফটোশপে কি করবেন, এখানে এই অংশে মাউসের বাম বাটন দিয়ে ছেড়ে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এই যে ছেড়ে দিলেন, এখন কিন্তু এটা দেখাবে। এখানে লক্ষ্য করুন, একটু অপেক্ষা করুন। এই যে এবার আপনি যেটা চান, এখানে তো অনেকগুলো কি আছে আপনার আইকন আছে, আপনি তো সবগুলো চাইবেন না, তাই না? এক্ষেত্রে এক কথায় যেটাই চান আমি দেখাচ্ছি শুধু, মনে করেন এটা, তাহলে কি করবেন, এইভাবে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে টুলবার থেকে আপনি রেক্টেঙ্গুলার মার্কিং টুল, তারপরে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। এবার এডিট মেনু থেকে কপিতে ক্লিক করবেন এবং আপনার যে ডিজাইনটা সেখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। পেস্টে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন এটি চলে আসবে। লক্ষ্য করুন এখানে কিন্তু আমার কম্পিউটারটা অনেকটা স্লো, তাই এখানে আসলে একটু সময় নিচ্ছে। তো লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে কি হলো, আই আইকনে যদি ক্লিক করেন এটি চলে আসলো আই আইকনে। তো আমি এটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল টি। তো কন্ট্রোল টি প্রেস করলে লক্ষ্য করুন এটি কিন্তু চলে আসছে। আমি শিফট কি চেপে ধরে একটু বড় করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করুন এখানে চলে আসলো। এবার এখানে এটা ব্ল্যাক, তো এটা ব্ল্যাক, আমার পিছনের টেক্সচার কালারটিও ব্ল্যাক, তাই এখানে দেখা যাচ্ছিল না। তো আপনারা কি করবেন, সিলেক্ট এরকম যদি হয়, এটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যাচাই করে নেবেন। প্রথমে এইভাবে ক্লিক করে তারপরে এখানে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করুন। কন্ট্রোল টি প্রেস করলে, অর্থাৎ কন্ট্রোল কি চেপে টি প্রেস করলে এরকমটি সিলেক্ট হয়ে যাবে। তখন আপনারা শিফট চেপে ধরে বড় ছোট করবেন। এবার আপনি যদি আমি একটু ঠিক চিহ্নে ক্লিক করি, এবার যথারীতি এই যে লেয়ারটি আমরা যাচাই করে নিই, আমরা যদি এই অংশে ডাবল ক্লিক করি, তারপরে আমরা কালার পিকার, অর্থাৎ এখান থেকে কি করব, কালার ওভারলে, তারপরে এখান থেকে আপনি যে কালারই দেন, মনে করেন হোয়াইট দিবেন, ওকে দিবেন, হয়ে গেল। এবার কন্ট্রোল টি প্রেস করে এটি সিলেক্ট করে শিফট এবং অল্টার কি চেপে ধরে উপর দিকে মুভ করবেন আপনার যতটুকু প্রয়োজন। আমি অতটুকু রাখছি। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অল্টার কি ছেড়ে দিলাম, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মাউস দিয়ে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন আমার ডিজাইনটি আমি এখানে কিন্তু বসিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে তো আপনারা টাইপ করেই নিতে পারবেন। তো এইভাবে আমরা কোনো কাজ করতে পারি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মূল ডিজাইনটিতে চলে যাব। আমরা কিভাবে কাজগুলো করবেন সেটা দেখালাম। তো এখানে আমরা ডিজাইনটি করার জন্য আমরা কি করব, আমি এখান থেকে ফাইলে যাব, নিউতে যাব। নিউতে গিয়ে আমি ফটোশপে দেখাচ্ছি। নিউতে যাওয়ার পরে যে কাজটি করবেন, এখানে নিউ ডকুমেন্ট নামক একটি উইন্ডো চলে আসবে। লক্ষ্য নিউ ডকুমেন্ট, সেক্ষেত্রে ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করে আপনারা এখানে লক্ষ্য করুন এখানে ওয়েব আছে। পিসিটা একটু আপনার স্লো, তাই কাজ করতে সমস্যা হচ্ছে। আমি আবারও বলছি, এখানে ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পর এখান থেকে আপনারা পিক্সেল রাখবেন। পিক্সেল রেখে এখানে আমি মনে করি 2000 বাই 2000, আপনি 2000 বাই 2000 পিক্সেলে দিয়ে দিবেন। হাইট অ্যান্ড ওয়েট দুইটা, এটা স্কোয়ার সাইজ হয়ে যাবে। এবার যথারীতি এখানে আপনি 300 রেজুলেশন দিয়ে দিবেন। 300 রেজুলেশন অবশ্যই দিয়ে দিবেন, 300 রেজুলেশন। এবার যথারীতি 8GB কালার, এখান থেকে কালার প্রোফাইল কি করবেন, আপনারা এখান থেকে 8GB সিলেক্ট করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে, ক্রিয়েটে ক্লিক করুন। তবে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমার ডিজাইনের, এয়ার কন্ডিশন বা এসি দিচ্ছি আপাতত, এসি। এবার ক্রিয়েটে ক্লিক করুন, ফলে একটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আমি আপনাদের এখানে ডিজাইনটি দেখাচ্ছি অ্যাডোব ফটোশপ 2021 ভার্সনের মাধ্যমে। আপনারা যখন অ্যাডোব ফটোশপ 2021 ভার্সনের মাধ্যমে এরকমভাবে কোনো আর্টবোর্ড তৈরি করতে যাবেন, তখনই এইরকমটি দেখাবে। প্রিয় শিক্ষার্থী, এবার এই যে আর্টবোর্ডটি আনলাম, এটাকে আমরা ক্যানভাসও বলে থাকি। এখন এই অংশে রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন, আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করবেন। এবার যথারীতি আমি এখানে দেখাচ্ছি, আপনারা রেক্টেঙ্গেল টুলটি নেবেন, টুলবার থেকে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করে নেবেন যথারীতি। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আমরা একটা শেপ তৈরি করলাম, সমস্যা নেই। আমরা এখানে এই যে শেপটি, এটার কালার চেঞ্জ করে ফেলবো। সেক্ষেত্রে আমি এটার যে লেয়ার, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থা, আমি এই অংশে ডাবল ক্লিক করব।
তারপর প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে কালার ওভারলেতে যাব। আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি আপাতত সিলেক্ট করছি, ওকে দিলাম, পুনরায় এখানে ওকে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে একটি সাদা একটু অংশ বাকি আছে, মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট করে নেবেন, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করে একটু কিবোর্ডের আপ ডাউন এরো চাপেন। আশা করি হয়ে গেছে। তারপর যদি না হয় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি সিলেক্ট করবেন, এইরকম রিসার্চ বক্স আসবে। শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনি এই রিসার্চ বক্সে মাউসের বাম বাটন রেখে মাউসের বাম বাটন চেপে ধরে উপর দিকে নিলে ছোট হবে, নিচের দিকে নিলে একটু বড় হবে। একটু বড় করলে সমস্যা নাই, মনে করি অতটুকু রাখবেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কিও ছেড়ে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী আমরা এখন একটু গাইড দিয়ে নিব। আমরা গাইড দিয়ে দিব আমাদের কাজের সুবিধার্থে, এখানে আমরা গাইড দিয়ে দিব। এইভাবে আমরা একটা গাইড অত্যন্ত সুন্দরভাবে আমরা বসিয়ে নিব। লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা এটাকে বসিয়ে নিলাম। এখন এটাকে একটু উপর দিকে নেই। এবার প্রিয় শিক্ষার্থী গাইড কিভাবে দিব, কন্ট্রোল আর দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন। আমি এখানে কন্ট্রোল আর দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমি আপনাদের একটু দেখাই। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে দেখুন এখন কিন্তু রুলার এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন পুনরায় কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল কি চেপে আর, তাহলে কিন্তু রুলারটি চলে আসবে। প্রিয় শিক্ষার্থী এবার আমরা কি করব, এখানে আমরা এই যে পিছনে একটি টেক্সচার রয়েছে, আমরা এটা নিয়ে আসতে পারি। অন্য একটা টেক্সচার আমরা এখানে ক্লিক করে এই যে লক্ষ্য করে এই ধরনের একটি টেক্সচার নিয়ে আসতে পারি। তো আমরা এক্ষেত্রে কি করব, আমি যদি একটু আমার কম্পিউটারে মিনিমাইজ করি, এখানে মিনিমাইজ করি, এক্ষেত্রে আমরা একটু এখানে কোনো টেক্সচার দেখতে পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থী আমি যদি একটু দেখাই, মনে করুন এই যে টেক্সচার, এই ধরনের টেক্সচার কিভাবে ডাউনলোড করবেন সেটাও একটু দেখিয়ে নিই, আপনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি টেক্সচার লক্ষ্য করুন, এখানে টেক্সচার ব্যাকগ্রাউন্ড টাইপ করে নেবেন। প্রিয় শিক্ষার্থী আমি এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে ইমেজে ক্লিক করলাম, এখানে অনেকগুলো টেক্সচার দেখতে পাবেন। মনে করে আপনি এটা ডাউনলোড করবেন অথবা এটা ডাউনলোড করবেন। ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এরকমটি দেখতে পাবেন। এখন এখানে রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর যথারীতি আপনি ডেস্কটপ, এখানে জেপিজি ফরম্যাটটি আছে, এবার সেভে ক্লিক করলে কিন্তু এই টেক্সচারটি এখানে ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো, আপনারা তো এটা বুঝতেই পারলেন কিভাবে টেক্সচার ডাউনলোড করবেন। তবে একটা কথা বলে নিই, আপনারা যে টেক্সচারই নেন না কেন অবশ্যই ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে টেক্সচার ব্যবহার করবেন। নতুবা আপনারা যদি ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে টেক্সচার ব্যবহার না করেন তাহলে কিন্তু ডিজাইনটি তেমন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে যে কাজটি করব, আমি এই যে আমার ডিজাইন, আমি এসি প্রিয় শিক্ষার্থী এখানে গেলাম। এখন আমি আমার কম্পিউটারে একটা ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই, এই শেপটাকে আমি কি করব, মাউস দিয়ে ড্রাগ করে আমার এই অংশে ছেড়ে দিব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন মনোযোগ দিয়ে। এখন এই যে আমি এখানে আনলাম, আমার পিসিটা একটু স্লো বিধায় এখানে আসতে দেরি হচ্ছে, তো আমি কি করলাম, এটাকে এইভাবে আপাতত সেট করে দিলাম আমার ক্যানভাস বরাবর, অর্থাৎ 8 বুট বরাবর আমি এটাকে সেট করে দিলাম। লক্ষ্য করুন আমি এটাকে সেট করে দিচ্ছি। তো এইভাবে আপনারা অনুরূপভাবে আপনারা ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে টেক্সচার নিয়ে আসবেন। তো আমি এখানে ঠিক চিহ্নে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এরকমটি দেখাবে। এবার আমাদের একটু কথা বলে নিই, আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে শেপের, এটা কিন্তু কালারটি অবশ্যই আপনি ব্ল্যাক করে নেবেন। কিভাবে ব্ল্যাক করতে হয় সেটা তো আমি একটু আগে দেখালাম। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো গিয়ে আপনি এখানে অপাসিটি একটু কমিয়ে নিতে পারেন। আমি যদি এই যে আমার এই যে টেক্সচারটি ডাউনলোড করছি এটা এখানে আনলাম, আমার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটি একটু কমিয়ে নিন। লক্ষ্য করুন একটু অপাসিটি কমিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন আমি আর একটু কমিয়ে নিলাম এইভাবে, অথবা আরেকটি কাজ করতে পারেন আপনারা, এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই দিলে একরকম দেখাবে, কালার লিনিয়ার প্ল্যান স্ক্রিন দিলে এরকম দেখাবে। এইভাবে লক্ষ্য করুন অনেকগুলো ইয়েতে দেখাচ্ছে। তো আপনারা যেটা ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য হবে সেটাই করবেন। যাই হোক আমি এখান থেকে কোনোটাই নিলাম না, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে অপাসিটি কমিয়ে নিলাম। যাই হোক শিক্ষার্থী, এবার আমরা কি করব, যথারীতি আমাদের ডিজাইনে যাব। এগুলো তো আপনারা পারবেনই, আমি যথারীতি তারপরেও আমি এখানে লোগোটা সিলেক্ট করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে, অথবা আমি লোগোর যে গ্রুপটা নিয়ে যেতে পারি। আমরা টাইপ টুলে গেলাম, লেয়ারে গিয়ে গ্রুপ সিলেক্ট করে দেব। যে অটো সিলেক্ট অবশ্যই থাকতে হবে। আপনি লোগোর যে ফোল্ডারটা, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করবেন। আমরা আমাদের ডিজাইনটা এখান থেকে কি করব, সিলেক্ট করে দিব, এসি ওকে দিব, হয়ে গেল। এবার অনুরূপভাবে আপনারা কি করবেন, আমি একটু দেখি এখানে এটা প্রিয় শিক্ষার্থী এইভাবে আসলো, আপনি মাউস দিয়ে ড্রাগ করে
এইভাবে আনবেন। মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে অবশ্যই গ্রুপ থাকলে গ্রুপ অবশ্যই আমি একটু বড় করে নিচ্ছি। লক্ষ্য করুন এখানে লোগোর ফোল্ডার চলে আসছে, কন্ট্রোল টি প্রেস করবেন প্রিয় শিক্ষার্থী। এবার শিফট চেপে ধরে মাউস দিয়ে একটু নিচের দিকে আপনি নিচের দিকে টানলে একটু বড় হবে। মাউসের বাম বাটন ছেড়ে দিন, ঠিক চিহ্ন এখানে ক্লিক করুন। এবার অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে যে সোশ্যাল আইকন আমি এটাও এখানে ফলোয়ার এখানে ফোল্ডার করা সহ আছে। আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, তারপরে এখান থেকে এসিটা দেখাই দিলাম, অর্থাৎ আমার ডিজাইনের নাম। তারপরে এখানে যদি যাই সেটাও চলে আসলো। এক্ষেত্রে আপনি মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আপনারা প্রয়োজনে একটু জুমটা বড় করে নেবেন। এইভাবে আমি জুমটা বড় করে নিয়ে দেখাচ্ছি। মুভ টুলে গেলাম, আমরা এখানে এটার উপর ক্লিক, এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আমি এটি গ্রুপ অবস্থায় ছিল, কিন্তু এখানে কি হলো, আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু তিনটা একসাথে আসার কথা, কিন্তু আমি একটাই আসে। লক্ষ্য করুন আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ফিল আপ করছি। এখানে মুভ টুলে গেলাম, আবারও এখানে লক্ষ্য করুন আমি এন্টার প্রেস করি প্রিয় শিক্ষার্থী, এখানে এন্টার দিলাম। এবার আপনি যে কাজটি করবেন, এখানে আমি যদি একটু দেখাই আবারও মুভ টুলে যান, এখান থেকে লেয়ারের পরিবর্তে গ্রুপ সিলেক্ট করবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে এখান থেকে ফলো আস, এটি গ্রুপের মধ্যে আছে, আমি এটিকে বন্ধ করে দিলাম গ্রুপটা। এবার আপনি যথারীতি মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট করে আপনারা এটিকে এর উপর সাবধানের সাথে সিলেক্ট করে এটিকে এখন ড্র্যাগ করে নিয়ে আসবেন। এবার একটু বড় যদি করতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন এবং যথারীতি শিফট কি চেপে ধরবেন কিবোর্ডের এবং মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে আপনার প্রয়োজন মতো বড় করবেন। আমি অতটুকু রাখতে চাই, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট কি ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমার ডিজাইনে যে এগুলো তো আপনারা পারবেনই, যারা টাইপ করেন তারা এগুলো করতে পারবেন। তো আমি এখানে মেগা সেল, এখানে এটা গ্রুপ করে নিই প্রিয় শিক্ষার্থী, এটা তো একটা গ্রুপের মধ্যে আছে, তাই আমরা এখান থেকে টেক্সট লক্ষ্য করুন, আমি যদি এখানে ক্লিক করি লক্ষ্য করুন টেক্সট, এক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করলাম, এটাকে অন করে দিব প্রিয় শিক্ষার্থী। রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে যাচ্ছি, আমি এখানে আমার ডিজাইনটা সিলেক্ট করে দিচ্ছি, এসি ওকে দিলাম। এখন আমি যদি এখানে যাই লক্ষ্য করুন এখানে কিন্তু অনুরূপভাবে আমি এটা মুভ করে এখানে আনবো। মুভ করার পূর্বে আপনারা যাচাই করবেন যে এখানে আসলে এই অংশে কি সিলেক্ট করা আছে, যেহেতু এটা একটা ফোল্ডার গ্রুপ করা আছে, সেক্ষেত্রে আপনারা মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে লেয়ার থাকলে গ্রুপ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কিভাবে গ্রুপ করতে হয় আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, কিভাবে আপনারা লেয়ারগুলোকে গ্রুপ করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী আপনারা এই যে মেগা সেল এখানে ক্লিক করুন, ক্লিক করার পর কন্ট্রোল কি চেপে টি প্রেস করবেন। এবার একটু বড় করে নিচ্ছি, আমি অতটুকু রাখলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, ঠিক চেনে ক্লিক করুন। এবার কিবোর্ডের লেফট অ্যান্ড রাইটের দ্বারা আপনি এটাকে সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার আমরা কি করব, এবার যথারীতি আমাদের নিচের দিকে যদি যাই, আমরা এখান থেকে যথারীতি এখানে এসি ছবিটা তো আমরা যেটা আমি নতুন এসিটা যদি এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি যে একটু আগে ডাউনলোড করছি সেটা, আমি এখান থেকে দিস পিসিতে গেলাম প্রিয় শিক্ষার্থী, দিস পিসিতে যাওয়ার পরে এখানে ডাউনলোড আছে, ডাউনলোড এখান থেকে আমরা লক্ষ্য করুন এই যে এসি, এটা আমরা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, আপনার ডিজাইনে আপনি এখানে এই অংশে ছেড়ে দিবেন। প্রথমে এখানে ছেড়ে দেওয়ার পরে লক্ষ্য করুন এখানে এরকমটি দেখাচ্ছে। এখন কেন আমি আলাদা একটি এই অংশে এটা নিলাম, এর কারণ হলো আমি যদি এখন এসিটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে লক্ষ্য করুন আমি সিলেকশনটি বাতিল করছি, এখানে এই যে উপরে অনেক অংশ রয়েছে, তাই আমি অতটুকু রাখবো না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আসলে এই কাজটি করছি। আপনারা কি করবেন, ক্রপ টুলে যাবেন, অতিরিক্ত ক্রপ টুলে ক্লিক করে অতিরিক্ত অংশ আপনারা রিমুভ করে ফেলবেন, নতুবা অনেক জায়গা দখল করে ফেলবে। আমি অতটুকু আমার এসির যতটুকু ততটুকু আমি নিলাম। এবার মুভ টুলে যান, এখন আপনি এসিটাকে রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার থেকে আপনারা এসি ডিজাইনটি দেখিয়ে দিবেন, ওকে দিবেন। এবার আশা করি এসি ডিজাইনে আমাদের এসিটা চলে যাবে। আমি একটু যদি উপর দিকে যাই লক্ষ্য করুন, মুভ টুলে ক্লিক করে আপনি এখানে নিয়ে আসুন। এখন আপনি যে কাজটি করবেন কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করে আপনি সিলেক্ট হবে এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে এখানে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসবেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ঠিক চিহ্নে ক্লিক করবেন, এবার মুভ টুল দ্বারা এটা সঠিকভাবে বসিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কোনোভাবে সুন্দরভাবে এটিকে সেট করবেন।
এখানে আমি যদিও এই এসিটি ব্যবহার করব না, এক্ষেত্রে আমি আগের এসিটি ব্যবহার করব, কিন্তু এখানে অনেক সময় যদি আপনি দেখেন, যেমন আপনি ডিজাইনে এরকম একটি এসি ব্যবহার করছেন, কিন্তু এখানে কিন্তু ব্র্যান্ডের নাম আছে সিঙ্গার, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটিকে রিমুভ করতে হবে, নতুবা কপিরাইট ক্লেমে পড়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা অবশ্যই লেয়ারটি সিলেক্ট করে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার এখানে ক্লিক করবেন। এটি এরকমভাবে উজ্জ্বল হয়ে থাকবে, আপনারা তখন এখানে ক্লিক করবেন। এখন কেন উজ্জ্বল হয়ে নাই, কারণ এখানে রাস্টারাইজ করা আছে। যেমন উদাহরণস্বরূপ এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটি যদি এখানে থাকে তাহলে আপনাকে রাস্টারাইজ করতে হবে, অর্থাৎ এমত অবস্থায় রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলেই হবে। তখন এটা এরকম হয়ে যাবে, এই আইকনটি তখন আর থাকবে না। যাই হোক, তখন আপনি কি করবেন, এই সিঙ্গার লেখাটি মোছার জন্য আপনি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুলটি সিলেক্ট করে এইভাবে আপনি সিলেক্ট করবেন। এবার এডিট মেনু থেকে ফিলে চলে যান। ফিন থেকে আপনি কি করবেন, কন্টেন্ট এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল ডি প্রেস করুন। আমি এখানে এভাবে, এটাও আমরা এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা কি করব, এডিট মেনু থেকে আমরা এখান থেকে ফিলে চলে যাব। ফিল থেকে অনুরূপভাবে কন্টেন্ট এবার এটা থাকা অবস্থায় ওকে দিবেন। এবার কন্ট্রোল ডি প্রেস করুন, এটা ডি সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে এই এসিটা ব্যবহার করব না, তাই ডিলিট করে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য, শেখার জন্য আমি এখানে এই পদ্ধতিটা দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, আমি যথারীতি এখানে আমার ডিজাইন থেকে এই এসিটা আমি মুভ টুলে যাব। এখন এখান থেকে গ্রুপ অটো সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ক্লিক করলাম। লক্ষ্য করুন এসির যে এটা পুরোটা আপনি সিলেক্ট করে এখানে আমি যদি দেখাই, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম। যথারীতি আমি আমার ডিজাইনটির নাম সিলেক্ট করে ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এবার কিন্তু আমার এখানে এটি চলে আসছে। আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে কন্ট্রোল টি প্রেস করবেন, তারপর শিফট অল্টা চেপে ধরে আপনি এটিকে একটু বড় করে নেবেন। আমি এখানে এইভাবে বড় করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে লক্ষ্য করুন একটু স্মোক, অর্থাৎ এটা কিন্তু আমি যদি এখানে এসির যে লেয়ারটা এখানে মানে গ্রুপ অবস্থায় আছে, আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু কি আছে, স্মোক, এখানে স্মোক অবস্থায় আছে। সেক্ষেত্রে আমি যদি আপনাদের একটু দেখাই, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের অনেক কিছু শিকার আছে। সেক্ষেত্রে আমি একটু গুগল এখানে যাব, এখানে গিয়ে আমি পিএনজি এক। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমার এগুলো এখন আর প্রয়োজন নেই। লক্ষ্য করুন আমি ডিলিট করে দিচ্ছি, অথবা পিসিটা অনেকটা স্লো হয়ে যাবে। আমি ডিলিট করে দিচ্ছি। এবার আমি একটি নতুন এখানে ক্লোজ করে দিলাম, এগুলা দরকার নাই। এখন আমি প্লাসে ক্লিক করে একটা সার্চ বক্সে গিয়ে আমি পিএনজি, লক্ষ্য করুন পিএনজি এক টাইপ করব, এন্টার দিলাম। প্রিয় শিক্ষার্থী, লিঙ্কটিতে ক্লিক করবেন। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করুন এখানে স্মোক টাইপ করবেন, স্মোক টাইপ করে এন্টার দিবেন। লক্ষ্য করুন এখানে এন্টার দিবেন। এন্টার দিলে স্মোকের অনেকগুলো মানে পিএনজি লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে। তো এসির সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা ছবি নেবেন। আমি এটাই নিতে চাই। তবে এরকম একটি অ্যাড আসতে পারে, এটা আমার কাছে বিরক্ত লাগে। আসলে তারা কেন এটা যে একটা দে কন্টিনিউ হয়, এখানে একটা আসলে একটা তাদের একটা এখানে আসলে যেটা কি বলবো, এটাকে একটা বিজ্ঞাপন। তো এখানে আপনি এটা একটু দেখে ক্লোজ করে দিবেন আর কি, হয়তো এখানে ক্লোজে ক্লিক করুন। এবার এই আইকন মানে এটাতে ক্লিক করুন। তো আমার তারা অ্যাডটা কিন্তু দেখাইয়া ছাড়বে, অথবা কাজই করছে না। যেহেতু আমি এখানে একটা কাজ করি, এখান থেকে অ্যাডটা যেহেতু তারা আমাকে দেখাবেই, তাহলে আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। এবার এটিকে ক্লোজ করে দেখি তারা কি করে। এখানে ক্লোজ অ্যাড লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে আপাতত ক্লিক করুন। যাই হোক, আমি ওই যে স্মোক এটাতে ক্লিক করার সাথে সাথে এমনটি দেখালো। আমি এখান থেকে, বা আপনারা আরও দেখতে পারেন, এরকম যদি থাকে আপনারা একটু দেখেন ওই এটার সাথে অ্যাডজাস্ট হয়ে। তো আমি এখানে দেখি আরও আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে ওইটার সাথে যদি মিল পাই তাহলে সুবিধা হবে। এছাড়াও এই ধরনের এগুলো কিভাবে তৈরি করতে হয় আমি এগুলো নিয়ে সামনে ভিডিও দেব। তো আমি এখানে এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটা দিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটাতে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করব, এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ভেরিফাই হিউম্যান, এখান থেকে তারা প্রথমে বলছে আর, আমি আর সিলেক্ট করে দিলাম। এম কোনটা একটু দেখি, সিলেক্ট করে দিলাম। সি কোনটা আমি দেখি, তো সি এটা সিলেক্ট করে দিলাম। সর্বশেষ এফ, এটাও সিলেক্ট করে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমি এখানে কি করব, এই যে এটা এখানে ডাউনলোড হয়ে গেল, ফোল্ডারে ক্লিক করলাম, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনে নিয়ে আসবো।
এখন এই যে আমি এটা এসিটা আনলাম, প্রিয় শিক্ষার্থী আপনি কি করবেন, এইভাবে ছোট করে আপনি নিচে আনবেন। নিচে আনার পরে এখানে যথারীতি একটি কাজ করবেন, সেটা হলো আমি এখানে লক্ষ্য করুন আমার এই গ্রুপের মধ্যে এই যে এটা চলে আসছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এটাকে মাউস দিয়ে ড্রাগ করে উপর দিকে নিয়ে নিলাম। এবার আলাদা হয়ে দেখাবে। এবার আপনি এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলটি সিলেক্ট করে আপনি উপরের থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন, অতটুকু পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। কিন্তু এখন তো কিন্তু ডিলিট হচ্ছে না, আপনি পরে নেবেন। কুড নট কমপ্লিট ইউর রিকোয়ার্ড বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডাইরেক্টলি এডিটেবল। এমতো অবস্থায় আপনি এই যে লক্ষ্য করুন এখানে স্মার্ট অবজেক্টের আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে রাস্টারাইজ করে নেবেন, যা একটু আগে আমি বলছিলাম। রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আমার কম্পিউটার একটু স্লো হওয়াতে অনেকটাই সমস্যা হচ্ছে। তো আমি আবারও রাইট বাটন ক্লিক করি, দেখি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার লক্ষ্য করুন। এবার এখন আপনি এখানে আইকনটি, প্রিয় শিক্ষার্থী আমি হয়তো ভুলে অন্যটা দিয়েছি, আপনি রাইট বাটন ক্লিক করে এখানে আমি আবারও এখানে আমি মনে হয় রিলিজ ক্লিপিং মাস্ক, আমি ক্লিপিং মাস্ক দিয়ে দিয়েছিলাম হয়তো ভুলে, আমি এখানে ক্লিক করি। আমি আবারও দেখাচ্ছি, সিলেক্ট করবেন এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, যদিও এখানে রাস্টারাইজ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। যাই হোক, এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। এবার আপনি কন্ট্রোল ডি চেপে এই ডি সিলেক্ট করে নেবে। এবার যথারীতি আপনি এটাকে মাউস দিয়ে ড্রাগ করে মুভ করে এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে এইভাবে কন্ট্রোল টি প্রেস করে আপনি শিফট চেপে ধরে এইভাবে বড় করে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এতটুকু যদি বুঝতে পারেন আমার ভিডিওটি বানানো সার্থক হবে। এবার সর্বশেষ আমি যেটা করবো, এখান থেকে লক্ষ্য করে আমার মডেলের ছবি আছে, আইকনের, এগুলো তো বললামই, আমি এগুলো টাইপ আপনারা তো করতেই পারেন, এগুলো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা কি করবেন, এখানে মুভ টুলে যাবেন, এখান থেকে গ্রুপ সিলেক্ট করলাম। এখন আমি এটার উপর ক্লিক করে আইকন লক্ষ্য করুন, আইকন, তো আমি আইকন এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, আমি এসি আমার ডিজাইনটা দেখে দিয়ে ওকে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এখানে এটা চলে আসলো, আমি এসিতে ক্লিক করলাম, ডিজাইনে এটি চলে আসলো। লক্ষ্য করুন মাউস দিয়ে ড্রাগ করে এখানে ড্রাগ করার পূর্বে অবশ্যই প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখানে গ্রুপ। আপনারা যদি দেখেন যে এই আইকনগুলো গ্রুপ অবস্থায় আনছেন, তাহলে অবশ্যই গ্রুপ সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনি কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, অতটুকু রাখলাম। এবার সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী আমরা কি করব, এখানে আমি যদি আমার ডিজাইনটিতে যাই, এখানে একটি প্রাইস ট্যাগ আছে, সেটা কিভাবে তৈরি করবেন এখন আমি এটা একটু যদি আপনাদের দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। তার পূর্বে আমরা এখানে ইমেজটা নিয়ে আসি। তো এখানে আমি কিন্তু এই ধরনের অনেক ইমেজ কিন্তু ডাউনলোড করছিলাম, আমি এই ইমেজটা নিব। আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপাতত কি করব, এখানে আমার ডিজাইনে আমি আমার যে ব্ল্যাঙ্ক ডিজাইন এখানে নিয়ে যাচ্ছি, এখানে ছেড়ে দিলাম। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি শিফট এবং অল্টারকে চেপে ধরে একটু ছোট করলাম। আপনারা ভালোভাবে খেয়াল করুন, এটা অনেক কিছু শিকার আছে। লক্ষ্য করুন আমি যে এই ছবিটা আনলাম, এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, অনেক জায়গা উপর মানে আমার ছবি অনুযায়ী কিন্তু সিলেক্ট, ছবি ছাড়াও কিন্তু অতিরিক্ত এখানে জায়গা রয়েছে, স্পেস রয়েছে, সেটা আমরা রিমুভ করব। তাহলে কি করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি একটু আপনাদের আবারও যদি বুঝিয়ে বলি, এই ছবিটাকে আমি আবারও ড্র্যাগ করে ফটোশপের একটা আলাদা ট্যাবে নিলাম, এই অংশে ব্ল্যাঙ্ক। এখন এটি চলে আসলো, লক্ষ্য করি এখানে অনেক স্পেস। তো আপনি কি করবেন, ক্রপ টুলে যাবেন, এখন মাউস দিয়ে ড্র্যাগ করবেন, অতটুকু সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ছবিটা যতটুকু অতটুকু সিলেক্ট করবেন। আমি অতটুকু সিলেক্ট করে দিচ্ছি, আমি এটাও অতটুকু সিলেক্ট করে দিচ্ছি। এবার এখানে কি করবেন, ঠিক চিহ্নে দেন। এবার ঠিক চিহ্নে দেওয়ার পর মুভ টুলে যান, এখান থেকে এই যে এটি লেয়ার দেখতে পাচ্ছেন, আপনারা রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে কি করবেন, গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী এখানে ক্লিক করে আমরা এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করে দিব, এসি ওকে দিবেন। এবার যদি আমার ডিজাইনে যাই, এসি লক্ষ্য করুন এখানে ছবিটা চলে আসলো, মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে আসলাম এবং কন্ট্রোল টি প্রেস করে আমি ছবিটাকে যথারীতি বড় করে ফেললাম, একটু নিচের দিকে নেই অতটুকু বড় করে ফেললাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন সেটা হলো, আমরা এখানে এটা পরে দেখব, অর্থাৎ এখানে একটু নিচের দিকে নেই,
এবার আমাদের এখানে আর কি আছে একটু যদি দেখি, এখানে প্রায় শেষের পথে আমরা এটা তো কিভাবে তৈরি করতে হয় আপনারা জানবেনই, আমরা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখলে এগুলো পারবেন। আমি এটাকে যথারীতি এখানে কি করব, গ্রুপ আছে, লক্ষ্য করুন এখানে আমি আবারও এটার উপর ক্লিক করলাম। এটা যেটা এখানে আমি যদি খেয়াল করি মুভ টুল গ্রুপ, এখানে আমরা এটাকে যদি এইভাবে ড্র্যাগ করি, লক্ষ্য করুন এখানে কিন্তু আপনারা খেয়াল করেন, এখানে আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখান থেকে আপনারা কি করবেন, আমি এখান থেকে দেখি তো এটার ভিতরে চলে গেছে কিনা। বাই অনলাইন এই ফোল্ডারটির উপর ডাবল ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, এখন এসিতে ক্লিক করলাম, ওকে। এবার লক্ষ্য করুন আমার কিন্তু এটা চলে আসছে, আমি এটাকে ড্র্যাগ করে আমি এটাকে এই অংশে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু বড় করে দেই এবং ঠিক চিহ্নে ক্লিক করি। এবার সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন আপনি, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা সর্বশেষ এখান থেকে বারকোড এটা আমরা নিয়ে যেতে পারি, সেটা আমরা কিভাবে নিব আমরা এটাও একটু দেখিয়ে দিই। এটা গ্রুপ অবস্থায় আছে, আমরা নিয়ে যেতে পারি হটলাইন। প্রিয় শিক্ষার্থী, আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, এখান থেকে এসি ডিজাইনটি দেখিয়ে দিয়ে ওকে দিলাম। এবার এটিও কিন্তু চলে গেল, লক্ষ্য করুন এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি খুব সাবধানত কন্ট্রোল জেড প্রেস করুন, আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে মনোযোগ দিবেন। প্রিয় শিক্ষার্থী, এগুলো একটু ভুল হলে মুভ টুলে যান, এখান থেকে গ্রুপ আছে, গ্রুপ সিলেক্ট করা আছে, আমি যদি বারকোড এখানে একটু ক্লিক করি সঠিকভাবে, লক্ষ্য করুন আমি জুমটা বড় করে নিচ্ছি, খেয়াল করুন মুভ টুলে যান। এখন এই যে এখানে আপনি ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে এটার ফোল্ডার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার যথারীতি আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করে একটু ড্র্যাগ করে নিচের দিকে বসিয়ে দেবেন। আমি এখানে এটা বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। এবার আমাদের একটু সমস্যা হচ্ছে সেটা হলো এখানে হটলাইনে এখানে যাবেন, যাওয়ার পর এখানে কিউআর কোডটা কিন্তু হটলাইনের ভিতরে চলে গেছে। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এটা উপরে নিলাম, নেওয়ার পরে এখন কি করব, আমি গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় এই যে হটলাইন নাম্বারটি আমি এটাকে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আর কিউআর কোড সেটার গ্রুপ সিলেক্ট করে আপনি কিউআর কোডে যেটা আমরা আছে এই যে এটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমরা এটাকে যথারীতি একটু সিলেক্ট করে আমরা এইভাবে বসিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর আপনি যদি চান যে এখানে হটলাইন যেটা আছে সেটা সিলেক্ট করে আপনি একটু বড় করবেন, এটার লেয়ারটি গ্রুপটা সিলেক্ট করলেই হবে, কন্ট্রোল টি প্রেস করবেন, শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু বড় করে নেবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি কিবোর্ডের রাইট এবং লেফট এর দ্বারাও আপনারা এটাকে ব্যালেন্স করে নেবেন, অর্থাৎ এখানে যতটুকু গাইড থেকে স্পেস রাখছেন এখানে অতটুকু স্পেস রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি, এবার একটু অন্য বিষয়ে কাজ করব। অর্থাৎ এখানে আমি আমার সময় স্বল্পতার কারণে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা এটা আপনারা সহজে পারবেন, আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমি কি করব, এখানে একটু বড় করে নিচ্ছি। এবার আমরা হোম মুভ টুলে গিয়ে আমরা এখানে গ্রুপ এবং এসির উপর ক্লিক করব। এসির যে আপনার যে অর্থাৎ ইমেজটা সেটা সিলেক্ট হবে। আমি ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। এবার শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি, আমি একটু উপরের দিকে নিয়ে নেব অতটুকু। এবার এখানে ঠিক চিহ্ন দিলাম। এবার এখানে যে এই ছবিটা আমি মুভ টুলে যাব, অটো সিলেক্ট, এখান থেকে গ্রুপ আছে, আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে যা বলছিলাম যে কিছুক্ষণ আগে এটা কিভাবে তৈরি করবেন, আমি জুমটা বড় করে দিচ্ছি। এটা তৈরি করার জন্য আমি একটু দেখাচ্ছি। প্রথমে একটা শেপ নেবেন, আমি এখানে কি করব, আমরা আমাদের ডিজাইনটিতে যাব, এখান থেকে গিয়ে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ নিলাম নতুন। এখান থেকে প্রথমে আপনি এই ডিজাইনটি, আমি তো আমার এই ডিজাইনই করব তাই নতুন একটি লেয়ার নিলাম। এবার এই যে শেপ, এখান থেকে এইভাবে আমি এটাকে সিলেক্ট করব, করে আমরা কি করব জানেন, এখানে ফিল কালারটি আমরা এখানে ক্লিক করব, এখান থেকে ফিল কালারটি আপনি আইড ওভার টুলে ক্লিক করে হলুদ নিতে পারেন। যদি এখানে কালারটি না আসে আপনারা এই লেয়ারের এখানে ক্লিক করবেন, আপনারা হলুদ কালারটি সিলেক্ট করে দিবেন। আমরা কালার ওভারলে থেকে এখান থেকে কি করলাম, এখান থেকে আইড ওভার টুল দ্বারা এটাকে সিলেক্ট করে দিলাম। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কন্ট্রোল টি প্রেস করব, এটাকে একটু শিফট চেপে ধরে বড় করে ফেলবো। এবার আমরা এখানে এই অংশে সেট করব। এবার যথারীতি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে এই ডিজাইনে এটা কিন্তু একটু ডান দিকে হেলানো আছে। এটা কিভাবে করবেন সেটার জন্য আমি আমার ডিজাইনে গিয়ে এটা কন্ট্রোল টি প্রেস করলাম। এবার আপনি মনোযোগ দিয়ে খেয়াল করলাম, আমি কন্ট্রোল কি চেপে প্লাসে চাপ দিয়ে এটাকে বড় করলাম, আমি একটু বড় করে নিচ্ছি। এবার আপনি যেটা করবেন সেটা হলো অবশ্যই এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি আমি এটা কন্ট্রোল টি প্রেস করলাম। এবার মাউস পয়েন্টার এই অংশে নিন, এবার কন্ট্রোল চেপে ধরুন। কন্ট্রোল কি চেপে ধরলে কি হবে, মাউস পয়েন্টারটি আইকন ধারণ করেছে এরো,
এবার শিফট কি চেপে ধরুন, পাশাপাশি কন্ট্রোল কি চেপে ধরা অবস্থায় শিফট কি চেপে ধরে একটু ডান দিকে মুভ করুন। মনে করি শিফট কি, প্রিয় শিক্ষার্থী এখানে শিফট কি চেপে ধরবেন অতটুকু, এইভাবে আমি অতটুকু ছেড়ে দিলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং কন্ট্রোল কি ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার যথারীতি কি করবেন আপনারা, এই যে লেয়ারটি আছে এই লেয়ারটির নিচে আরেকটি লেয়ার তৈরি করবেন, প্লাসে ক্লিক করবেন। ফলে প্রিয় শিক্ষার্থী এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করবেন, বা এখানে আপনারা একটি কাজ করতে পারেন, এটি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি একটি ডিলিট দিয়ে দিচ্ছি, ইয়েস দিলাম। আপনারা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ আমরা যে শেপটা তৈরি করলাম এটা সিলেক্ট থাকা অবস্থায় প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, কন্ট্রোল কি চেপে ধরে লেয়ার আনবেন, প্লাসে ক্লিক করুন, ফলে নিচে একটি লেয়ার তৈরি হবে। আপনারা খেয়াল করবেন পিসিটা স্লো হওয়ার কারণে আসলে আমি এখানে কাজ করতে অনেকটাই বিব্রত বোধ করছি। তো এখানে আপনি কন্ট্রোল কি চেপে ধরে এখানে ক্লিক করলে কিন্তু লেয়ারটি চলে আসবে। একটু অপেক্ষা করি, দেখি লেয়ারটি এখানে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী অনেকটা সমস্যা করছে আসলে আজকে, আমি দেখি এখানে আসলে আবারও চেষ্টা করছি। এই লেয়ারটি, এই শেপ লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল কি চেপে ধরে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে লেয়ারটি চলে আসবে। যদি এখানে না হয় কোনো কারণে, তাহলে এই লেয়ারটি সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জে প্রেস করবেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করুন, আপনি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে ওকে দিবেন, ফলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমার মাউসে হয়তো সমস্যা, তাই হয়তো কাজ করছিল না। যাই হোক, এবার এখানে কি করবেন, আমি যদিও প্রিয় শিক্ষার্থী এখানে আসলে ডুপ্লিকেট লেয়ারটি ডিলিট করে দিই, এখানে এটা হবে না। এইভাবে আমি ইয়েস দিলাম। আমি আবারও চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল কি চেপে আমি একটা এখানে নিয়ে নিলাম লেয়ার। আমার মাউসটার সমস্যার কারণে আমি লেয়ার নিতে পারছি না প্রিয় শিক্ষার্থী। তারপরও আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, আমি যদি একটু দেখি এখান থেকে, হ্যাঁ দেখি এখানে গ্রুপ, তারপরে এখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে যে লেয়ার নিব সেটার অপশনটা এখানে আছে কিনা একটু যদি দেখি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে যেটা করব, আসলে মাউসটা সমস্যা আমার, তাই এখানে আসলে আপনাদের এই ডিজাইনটি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা থাকা সত্ত্বেও দেখাতে পারছি না। আচ্ছা একটা কাজ করি, এই যে আমাদের নতুন লেয়ার নিতে হবে, এমত অবস্থায় আমি এখানে আবারও ক্লিক করি প্রিয় শিক্ষার্থী। ক্লিক করার পরে যাই হোক, আমি দুঃখিত, আসলে এই ডিজাইনটি আমি অন্য একটি ডিজাইনে আমি তৈরি করি আপনাদের দেখাবো। তো আজকে আসলে আমার সমস্যা হওয়াতে আমি দেখাতে পারছি না। তো এমত অবস্থায় আমি একটু যাচাই করে নিব আমাদের ডিজাইনটা। আমি মুভ টুলে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করবেন, তারপরে এই যে গ্রুপে ক্লিক করে আমি এসিটা একটু নিচে নামিয়ে দিচ্ছি হালকা, এবং আমি এখানে এইটাও একটু হালকা নিচে নামিয়ে দিচ্ছি। এখন আপনি এই যে ফন্টটা মেগাসেল, এই ফন্টটাকে আমরা পরিবর্তন করব। এখানে টাইপ টুলে গিয়ে আমি আবারও দেখাচ্ছি, টাইপ টুলে গিয়ে আমরা এখানে এইভাবে দিব, সিলেক্ট করে এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে প্রিয় শিক্ষার্থী, এগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে একটা সেল আছে মেগাসেল, এটি সিলেক্ট করি, ঠিক চিহ্ন দিলাম এবং কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম, যথারীতি মুভ টুলে ক্লিক করে আমি এটাকে সুন্দরভাবে এখানে এটা তো গ্রুপ করা, তাই আমরা এখানে কি করব, আমরা অটো সিলেক্ট থাকা অবস্থায় মুভ টু সিলেক্ট করে, অটো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমরা ওইটাকে এখন আমরা একটু উপর দিকে উঠিয়ে দিব। প্রয়োজনে আপনি কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিতে পারেন এভাবে, তাহলে দেখতে আসলে ভালো লাগবে। অতটুকু করে নিলাম, ঠিক চিহ্নেতে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনি এটিকে সেট করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটু ভুল ত্রুটি যদি থাকে, যেমন আমরা মুভ টুলে যাই, এখানে গ্রুপ সিলেক্ট করি, অটো সিলেক্ট আছে, এখানে এই যে আইকনগুলো আমি এখানে ক্লিক করলাম, এবার একটু বড় করে নিই প্রিয় শিক্ষার্থী, দেখতে ভালো লাগবে, ঠিক চিহ্নে ক্লিক করলাম। তো যে কোনো ডিজাইন করতে গেলে আসলে অনেকটা সময় প্রয়োজন, বা আপনাদের ভালো পরিকল্পনা দরকার। আমি এখানে লক্ষ্য করলাম একটু এখানে আপনারা এই যে আইকনটি, এটি কন্ট্রোল টি প্রেস করে আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে। ঠিক চিহ্নে ক্লিক করলাম। এভাবে এখন কিবোর্ডে এই লেয়ারটি সিলেক্ট করা অবস্থা কিবোর্ডে লেফট অ্যান্ড রাইট অথবা আপ অ্যান্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে আপনারা সেট করবেন। এটাকেও আপনারা মুভ টুল, এখানে গ্রুপ, আমি এটাকে ক্লিক করলাম এটার উপরে, এই যে এখন আপনি লেফট অ্যান্ড রাইট দ্বারা একটু কন্ট্রোল টি চেপে ধরে আপনারা একটু বড় করে নিতে পারেন। একটু হালকা বড় করে নিলে দেখতে ভালো লাগবে। ঠিক যেটি ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এখানে একটু স্পেস আছে, আমি মুভ টুলে গেলাম, আবারও এখানে গ্রুপ সিলেক্ট একটু উপরের দিকে উঠিয়ে নিলাম। ছবিটাকে একটু বড় করতে পারি, এটার মুভ টুল, এখানে গ্রুপ, ছবিটার উপর ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিই, তাহলে হয়তো দেখতে আরো ভালো লাগবে। ঠিক চিহ্নে ক্লিক করুন।
তো এখানে এই পদ্ধতিতে আমরা কোনো একটা কি করতে পারি, কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এয়ার কন্ডিশনের উপর তৈরি করতে পারি। এবার যদি আমি কিবোর্ড থেকে Ctrl+H বাটনটি চাপি, এখানে কিন্তু আমাদের কি এই যে গাইড, এখানে কিন্তু এখন আর গাইড নাই। আমি আবারও দেখাচ্ছি, আসলে আমি একটা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে খুব খুঁতখুঁতে স্বভাবের, আমি চেষ্টা করি ডিজাইনটা যেন খুব প্রফেশনাল লুক হয়। এখন এই যে ছবিটা দিলাম, এখানে একটা কাজ করি, এখানে দিয়ে এখানে একটা লেয়ার, এখন কন্ট্রোল কি চেপে ধরে দেখি লেয়ার আসে কিনা, আসতেছে না। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো আপনার ভিডিওতে এটার নিচে একটা কিভাবে শেডো দিতে হয়, এটা তাহলে আর একটু দেখতে ভালো লাগতো। তো আমি আমার মাউসের সমস্যার কারণে আপনাদের কিছু কাজ এখানে দেখাতে পারলাম না। তো আশা করি মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন কিভাবে এই ধরনের একটি ডিজাইন করতে হয়। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।